দিনটা ছিল 1 মে আর আমি দেখো একা একা বেরিয়ে পড়েছি আমার কাজের উদ্দেশ্যে। তো একদম সকালে যেহেতু বেরিয়ে পড়েছি, বরমশাই আমাকে একটু এগিয়ে দিতে যাচ্ছিল। আর আগের দিন রাত্রেবেলা যেহেতু বৃষ্টি হয়েছে, দেখো রাস্তাঘাট একদম জলে জলাকার। আর অটোর মধ্যে বসে আমার বেশ ঠান্ডা লাগছিল, তো সেই জন্য একটু ওড়নাটা মাথায় জড়িয়ে নিলাম। তো স্টেশনে এসে আমি রীতিমতো টিকিটটাও কেটে নিলাম। আর দেখো আমি কোথায় যাচ্ছি, ডায়মন্ড হারবারে। তো আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করি, তোমরা কেউ কেউ জানো। আর যেহেতু কিছুই খেয়ে বেরোয়নি, মা অনেকবার বলছিল কিছু খেয়ে যেতে, তো আমার সকালে কিছু খাওয়ার অভ্যেস নেই, সেই জন্য খাইনি। আর দেখো জল বিস্কুট খেয়ে দেখতে দেখতে চলে এলাম ডায়মন্ড হারবারে। রাতটা যেহেতু বৃষ্টি হয়েছে, সেই জন্য এখানে ওখানে জল জমে আছে। আর এসেছি কাজের সূত্রে, কিন্তু উত্তেজিত আমি বেশি নদী দেখার জন্য। তো চোখের সামনে নদী দেখে না ভীষণই ভালো লাগছিল। অনেক দিন পরে চোখের সামনে নদী দেখলাম। আর বাড়ি থেকেই ঠিক করেই গিয়েছিলাম যে আজকের কাজের পরে কিছুক্ষণ অন্তত নদীর পাড়ে বসে থাকবো, কিন্তু কাজ শেষ হতে হতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো সেই জন্য সেই আশাটা আর পূরণ হয়নি। তো যেটুকু যেতে আসতে দেখা সেটুকুতেই শান্তি। আর আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো যে মনের মধ্যে কতটা আনন্দ হচ্ছিল নদীটা দেখে। তো তো চলে এসেছি আমার লোকেশানে, আর এখানে এসে দেখলাম ঝড় বৃষ্টিতে সব ডেকোরেশন খারাপ হয়ে গেছে। আর ওরা আবার নতুন করে ডেকোরেশন করছিল। আর আজকে ছিল মুসলিম ব্রাইডের উপর একটা কাজ, তো সেই জন্যই দিনের বেলা আসা। আর কাজের ফাঁকে দেখো একটু না ভিডিও করলে হয়, তো সেই জন্য দেখো একটা ক্লিপ নিয়েই নিলাম। আর এই ছিল আজকের ব্রাইড। তোমরাও যদি তোমাদের সুন্দর দিনটা সুন্দর করে নিজেদেরকে সাজিয়ে তুলতে চাও, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর দেখো আসার সময়ও নদী দেখে দেখে চলে এসেছিলাম। তো আর বললাম যে শেষ মুহূর্তে আর বসা হয়নি, আর গিয়েছিলাম এক হালে, আসলামও আর এক হালে। তো ভিডিওটা